लाल की जय। सब जय जय श्री राधेश्वर, जय जय श्री राधेश्वर, जय जय श्री हरि श्री हरि। श्री राधा वल्लभ लाल जी की कृपाয়, বৃন্দাবন ধাম जी की कृपाয়, সদগুরুদেব ভগবান जी की कृपाয় আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি। আজকে তার চতুর্থ দিনে আমরা অমৃত পান করব। কালকে আমরা শ্রবণ করেছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোক। সচ্চিদানন্দ রূপায় বিশ্ববর্গাধিভূতয়ে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং। প্রথম শ্লোকে আমরা ভগবানের স্বরূপ শ্রবণ করেছি এবং ভগবান আমাদের ভিতর কি রূপে বিরাজমান সেইটা আমরা শ্রবণ করেছি। দ্বিতীয় শ্লোকে বলছেন যে সুখদেবজির কথা বলছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রমুখ বক্তাকে শ্রী সুখদেবজি মহারাজ, আর শ্রবণ করেছিলেন শ্রোতা পরীক্ষিতজি মহারাজ। তো সুখদেবজির দ্বিতীয় শ্লোকে সুখদেবজির কথা বলা হচ্ছে। গোলকে শ্রী রাধারানীর সব থেকে প্রিয় পাখি ছিলেন সুখ পাখি। প্রতিদিন এই সুখ পাখিকে খাওয়াতেন আর শেখাতেন, যেটা লাডলিজু বলেন মাধব, গোবিন্দ, গোপাল, প্রতিদিন শেখাতেন সুখ পাখিকে। আর সুখ পাখি সেই মাধব, গোবিন্দ, গোপাল উচ্চারণ করতেন। তো একদিন লালজু গোলকে বিরাজমান হয়, ভগবান বিরাজমান হয়। গোলক ধামে যত সবাই আছেন সবাই প্রণাম করছেন, কিন্তু সুখ তিনি কিন্তু প্রণাম করেন। তখন শ্রীজি সুখকে জিজ্ঞাসা করলেন, বারবার নাম শোনাচ্ছেন মাধব, মোহন, গোপাল, মদন মোহন নাম শোনাচ্ছেন, কিন্তু তিনি কোনো প্রণাম বলে কিছু করছেন। তখন শ্রীজি বললেন, তুমি প্রণাম করছো না কেন? তখন শ্রীজি বুঝতে পারলেন যে ভালোই এর নাম উচ্চারণ করুক, কিন্তু এখনো পর্যন্ত নামীকে সে জানে না। বলছেন সে নাম উচ্চারণ করছে ঠিক আছে, কিন্তু সে এখনো পর্যন্ত নামীকে কিন্তু চেনে না। তো নামী চেনার জন্য একে ভাগবত বলে, তুমি যাও নামীকে আগে চেনে আসো। এদিকে বাবা ভোলানাথ, মা পার্বতী কৈলাসে বিরাজমান। হঠাৎ একদিন নারদজি এসে হাজির হলেন পার্বতীর সঙ্গে, মা পার্বতীর সঙ্গে দেখা করার জন্য। তো যেহেতু ভাগবতকে ধরাধামে আনতে হবে, কিভাবে আনা যায়, তো তিনি একটা চাল করলেন। নারদজি তো এটা চাল করেই থাকেন সবসময়। কি চাল করলেন না, তিনি মা পার্বতীকে গিয়ে বললেন যে একটা কথা বলতে এসছি, আর বাবা ভোলানাথ তো আপনাকে তো খুব ভালোবাসে। মানে হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওনার গলায় কেন মুন্ডমালা সেটা আপনি কি জানেন? আপনাকে বলেছে?
তখন পার্বতী ভাবলেন, না তো, এই ব্যাপারটা তো আমাকে কখনোই বলেনি, বলে তাহলে কি করে ভালোবাসতে পারে। পার্বতীর হয়ে গেল ক্রোধ, রেগে গেলেন। আর আগেকার সময় স্ত্রী রেগে গেছে জানা যেত কিভাবে, একটা রুম থাকতো, মানে আলাদাভাবে একটা রুম থাকতো, সেই রুমে চলে যেত, তখন জানতে হবে যে তিনি রেগে গেছেন। তো বাবা ভোলানাথ এসে বললেন, দেখলেন পার্বতীজি বিরাজমান ক্রোধ কক্ষে, তো বললেন এখানে আসার কি কারণটা। তখন তিনি বললেন যে আমাকে আপনি সব বলেছেন, কিন্তু এটা বলেননি যে আপনার গলায় যে মুন্ডমালাগুলি আছে ওগুলো কার। তখন তিনি বললেন, আমার গলায় যে মুন্ডমালাগুলি আছে সেগুলো আর কারণ নয়, তোমার মস্তকই আমার গলায় ঝুলছে। তোমার অনন্ত জন্মে যতবার তুমি জন্মগ্রহণ করেছো সেই মস্তক আমার গলায় মালা রূপে আমি পরে রেখেছি, এতটাই তোমাকে আমি ভালোবাসি। তখন পার্বতীজি বললেন, আচ্ছা আমি এতবার মারা গেছি, তো আপনি কেন একবারও জানেন? তখন তিনি বললেন, কারণ হচ্ছে আমি অমর কথা শুনেছি, আমি অমর কথা শোনার জন্য আমি সবসময় না, তো তাহলে অমর কথা আমাকে শোনান। তখন বললেন বাবা ভোলানাথ যে অমর কথা শুনতে গেলে গুপ্ত জায়গায় শুনতে হবে, যেহেতু এটা অমর কথা, ভাগবত কথা হচ্ছে অমর কথা, যেহেতু এখানে তার অমরত্ব প্রাপ্তি হয়ে যাবে, তো যেখানে সেখানে তো শোনানো যাবে। তখন কি করলেন, অমরনাথে গিয়ে গুহার ভিতরে ব্যাসাসনে বিরাজমান হলেন এবং ভাগবত শুরু করলেন, অমর কথা শুরু করলেন। এবং মা পার্বতীকে বলেছিলেন, দেখো আমি তো নেত্র বন্ধ করে শ্রবণ করাবো, তো তুমি হু দিয়ে বা ওমকার দিয়ে তুমি আমাকে শুধু একবার জানাতে থাকবে যে তুমি জেগে আছো তো, বা শুনছো তো, বা আছো তো, এটা আমি জানতে পারবো, যেহেতু আমার নেত্র বন্ধ থাকবে। তো বললো হ্যাঁ বলবো। আর ওই ব্যাসাসনের পিছনেই, ওই গুহার পিছনেই একটা সুখ পাখির ডিম পড়েছিল, এবং যখন বাবা ভোলানাথ বিরাজমান হন সেগুলো 3বার তালি মেরে ঢোকেন, যাতে কোনো জীব জন্তু যাই থাকে না সে বেরিয়ে যায়। কিন্তু যেহেতু সে এখনো জীবও নয় জন্তু নয়, সে কিন্তু একটা ডিম আকারে, এখনো তার জন্ম হয়নি, সেহেতু সে কোথাও যেতে পারছে না, সে সেখানেই রয়ে গেছে। সব জীবজন্তু বেরিয়ে গেল, পাখি যা ছিল বেরিয়ে গেল। এবারে বাবা ভোলানাথ এখন ওই অমরনাথের এত ঠান্ডা হাওয়াতে ওই ডিম জরাজীর্ণ হয়ে গেছে, মানে প্রায় নষ্টের পথে চলে গেছে, মানে আর হয়তো ওখান থেকে কোনো জীব আর প্রকট হবে না, এমন জায়গায় চলে গেছে। তো প্রথম দিন ভাগবত কথা শোনালেন বাবা ভোলানাথ মা পার্বতীকে, মা পার্বতী ওম ওম করে। দ্বিতীয় দিন শোনালেন, ধীরে ধীরে এখানে ওই কথার প্রভাবে বাবা ভোলানাথ যে কথা বলছেন, সেই কথা অমর কথা যে শ্রবণ করাচ্ছে, ভাগবত কথা যে শ্রবণ করাচ্ছে, সেই কথা কিন্তু পিছনে ওই ডিম, পাখির যে ডিম, সুখ পাখি, সেও কিন্তু শুনছিল। সে কি হচ্ছে, সেই ভিতরে কিন্তু ধীরে ধীরে সে পুষ্টি হতে থাকে। এবং তৃতীয় দিন যখনই চলে গেল, চতুর্থ দিন কি হয়েছে, যখনই কৃষ্ণ জন্ম উৎসব হবে তখনই কি হলো না, মা পার্বতী নিদ্রা চলে গেছে। আর এখানে সুখ পাখি তখন ডিম থেকে বেরিয়ে এই যে ওম ওম শুনেছিল, সেও কিন্তু ওই বাবা ভোলানাথের প্রত্যেকটা কথা শ্লোক বর্ণনার মাঝখানে ওম ওম উচ্চারণ করতে শুরু করত। তো এইভাবে যখন পুরো ভাগবত বিশ্রাম হয়ে গেল, জয়ধ্বনি পড়ছে, তখন মা পার্বতীর ঘুম হয়ে গেছে। পার্বতী ঘুম ভেঙে বলছেন, হ্যাঁ প্রভু বলুন, আপনি যা যা শোনালেন। আর তারপরে কি হলো কৃষ্ণ জন্মের পর? বাবা ভোলানাথ বলছে,
তাহলে তুমি কথা শোনোই বলে, না আমার তো ঘুম ধরে গেছে। তাহলে ওম ওম বলে কে বলছি? তখন দেখা গেল না পিছন থেকে সুখ পাখি উড়ে উড়েছে, একদম একদম সুস্থ হয়ে একদম সুন্দর পুরো আকার ধারণ করে নিয়েছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। তখন বাবা ভোলানাথ রেগে গিয়ে বলে, আমার অনুমতি ছাড়া লুকিয়ে কেন ভাগবত শুনেছে? আর সেটা তো বাবা ভোলানাথ জানতেন না যে তার। তখন কি বাবা ভোলানাথ ত্রিশূল নিয়ে সুখ পাখির পিছনে দৌড়াতে থাকেন। সুখ পাখিও যাচ্ছেন, বাবা ভোলানাথ পিছনে না। তো যেতে যেতে তিনি বদ্রীনাথে পৌঁছে গেলেন। আর সেখানে ব্যাসদেব যে স্ত্রী লতিকা, তিনি জল পান করছিলেন হাঁ করে। সুখ পাখি কি করলেন, সূক্ষ্ম রূপ নিয়ে, একদম ছোট রূপ নিয়ে বীটিকার মুখ থেকে প্রবেশ করে ভিতরে গর্ভে চলে গেল। মা ভোলানাথ জি আর মারতে পারলেন, দাঁড়িয়ে আছে, বেরোতে তো ওকে হবেই, বেরোলেই ওকে মার। তো এদিকে ওই ওই জন্য বাবা ভোলানাথ এদিকে দাঁড়িয়ে আছে। আর সুখদেবজি মহারাজ কি করছেন, আর সুখদেবজি মহারাজ ভিতরে যে ভাগবত কথাগুলো শুনেছিলেন বাবা ভোলানাথের শ্রীমুখে, সেই গর্ভে বসে 12 বছর ধরে সেইগুলোই উচ্চারণ করছেন, চিন্তন মনন করছেন। যখন এতদিন হয়ে গেল, অনেক কষ্ট পাচ্ছে, তখন ব্যাসদেবজি হাত জোড়ো করে প্রার্থনা করলো যে তোমার মা অনেক দিন গর্ভে থাকার কারণে আর দিব্য শ্লোক উচ্চারণ হতো। গীতিকা ব্যাসদেবজির স্ত্রী বললেন যে আমি দিব্য দিব্য শ্লোক শুনতে পাই গর্ভের ভিতর। তিনার বলা মাত্র তিনি বললেন আমি একটা কথাতেই ভূমিষ্ঠ হব, মানে বাইরে বেরোবো, আমাকে যেন মায়া না ধরে। তখন ভগবান বললেন ঠিক আছে, তোমাকে একটু সময় দেবো, তুমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই তোমাকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে, নাহলে কিন্তু মায়া ধরে যাবে, নাহলে আজ বাবা কাল ঠাকুর দাদু দিদা ধরে নিলেই তুমি মায়াতে জড়িয়ে যাবে। এইবারে বলছেন ভূমিষ্ঠ হওয়ার পর বলছেন যন্ত্র মনুপেত কৃত্যম দৈপায়ন ব্যাস বিরহ কাতর আজভব পুত্রে তীর্তনময়া তয়া তরবহ গুণে দুস্তম সর্বভূত হৃদয় মুনিমানত বসু। কি হলো না, যখনই গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তৎক্ষণাৎ তিনি ওই অবস্থাতেই দৌড়ে ছুটতে লাগলেন সুখদেবজি মহারাজ। আর পিছনে ব্যাসদেবজি মহারাজ হা পুত্র, যে বিরহ কাতর, বিরহে এতদিন পর পুত্র ভূমিষ্ঠ হলো, পুত্রের পিছনে ছুটতে লাগলেন, কিন্তু আর ধরতে পারলেন না, পুত্র জঙ্গলে পালিয়ে গেলেন। এদিকে ব্যাসদেবজি ভাগবত রচনা করে ফেলেছেন। এই ভাগবতকে সারা মানবের কল্যাণের জন্য কিভাবে কে বলবে, তার জন্য তিনি কি করলেন, তিনার শিষ্যদের মাধ্যমে সুখদেবজিকে আবার তিনি ওই ভাগবত ফিরিয়ে নিয়ে আসতে, সেটা অনেকদিন পর জঙ্গল থেকেই তিনি শিষ্যদেরকে বলে দিলেন এই একটা শ্লোক আছে, তোমরা জঙ্গলে গিয়ে এই শ্লোকটা উচ্চারণ করলে তোমরা করবে, কাঠ ইত্যাদি এইসব আনার জন্য তিনারা যখন শিষ্যরা যখন গেলেন, সেখানে গিয়ে ব্যাসদেবজির বলা সেই শ্লোক উচ্চারণ করা মাত্র সুখদেবজি ধ্যানস্থ ছিলেন, তিনি যেন তার ধ্যান মগ্ন হয়ে ধ্যান ভেঙে যাচ্ছেন, ধ্যানে বসতে পারছেন না, মন একাগ্র করতে পারছেন না, এমন দিব্য শ্লোক ভাগবতের শুনছেন। তিনি বললেন যে এই শ্লোক তোমাদেরকে কে শিখিয়েছে? বলে সেটা তো আমরা বলতে পারবো না, তার জন্য আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সঙ্গে করে নিয়ে গেলেন এবং তারপর ব্যাসদেবজি পুরো ভাগবত সুখদেবজিকে শ্রবণ করালেন এবং সেই ভাগবতী আমরা সুখদেবজি মহারাজ শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিতজি মহারাজ। এটা দ্বিতীয় শ্লোকে বলছে। তো একদিন নৈমিষারণ্যে উপবিষ্ট অখণ্ড জ্ঞানীশীল উগ্রশ্রবা সুত মুনিকে অভিবাদন করে শ্রীমদ্ ভাগবত কথামৃত রসামৃত মহামুনি সৌনক যে 88,000 ঋষি, তিনারা জিজ্ঞাসা করলেন যে হে সুত, বলছেন অজ্ঞান
আমরা যে অজ্ঞান, যে অন্ধকারের মধ্যে আমরা যে কালকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা অন্ধকারে ডুবে আছি, সেই অন্ধকার থেকে আমরা বেরিয়ে কোটি সূর্যের সমান যে আপনার ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে আমাদেরকে জ্ঞান দিন সার। তখনই এবারে তিনি সূর্যি মহারাজ শ্রবণ করাচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভক্তি জ্ঞান বৈরাগ্যের কথা শ্রবণ করা। তিনি কি বললেন? ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা লাভ করা যায় এমন মহান বিবেক কিরূপ প্রকাশিত হয়? সৌনিক ঋষি 88,000 ঋষি প্রশ্ন করছে। শ্রী বিষ্ণুতে নিজের এই যে মায়া মোহকে কাটিয়ে ভগবানের চরণে কিভাবে নিজেকে আমরা অর্পিত করব। আর এই ঘোর কলিকালে অধিকাংশ মানুষই অসুর স্বভাব, নানা প্রকার ক্লেশে জর্জরিত। তো এই সকল জীবকে কিভাবে পরিশুদ্ধ করা যাবে তার সর্বশ্রেষ্ঠ সার সংক্ষেপে আমাদেরকে উপায় বলে দিন। তখন বলছেন, চিন্তার মণিলোক সুখম সুদুগ্রুহু স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গ্রুহপীত বৈকুণ্ঠম যোগী দুর্লভ। বলছেন চিন্তামণি লোক সুখম। বলছেন চিন্তা একটি মণি আছে, যেটাকে হাতে নিয়ে আপনি যেটাই চিন্তা করবেন সেটা আপনি প্রাপ্ত হয়ে যাবেন। তারপরে বলছেন কল্পবৃক্ষ, স্বর্গে একটি কল্পবৃক্ষ আছে, যেই বৃক্ষের নিচে আপনি বসে যেটাই চিন্তা করবেন সেটাই আপনি পেয়ে যাবেন। আর এই ভগবানের চরণ প্রাপ্তির জন্যে বলছেন যোগী দুর্লভম, খুব দুর্লভ, এগুলো আপনি পাবেন, এসব জিনিস আপনি পাবেন। আপনি যে পূর্ণ করছেন আপনাকে স্বর্গ দেওয়া হবে, সেখানে অনেক সুখভোগ জন্য আপনাকে সুখভোগ করার জন্য দেওয়া হবে, আপনি সেখানে সুখভোগ করবেন। দিয়ে আবার কি হবে, যখন টাকা ব্যাংক ব্যালেন্স শেষ আপনাকে আবার কোথায় দেবে? মৃত্যুলোকে পাঠিয়ে দেবে। কিন্তু এমন কি করব যে আমাকে আর ফিরেই আসতে হবে না, আর ফিরে আসতে হবে না, তার কথা এখানে বলা হচ্ছে যে কালো ব্যালো মুখগ্রাসু গ্রাস নির্নাশ হয়ে যাবে। যে এই কলিকালে প্রত্যেকটা জীব কালো ব্যালো মুখগ্রাস, মানে একদম হাঁ হয়ে আছে, সাপের একদম মুখের ভেতরে মানুষ যে কোনো মুহূর্তে গিলে দেবে। কালো ব্যালো মুখগ্রাস, তো যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে আছে। কিন্তু আমরা কিন্তু সে জিনিসটা এখনো ভাবি না বা ভাবতে চাইও না, যেটা এখানে বলছেন কালো ব্যালো মুখগ্রাস ত্রাস নির্নাশ হয়ে গেল। শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরণে ভাসি। 11 নম্বর শ্লোকে বলছেন মাহাতের যে শ্রী সুখদেবজি মহারাজ পরম সাধন শ্রীমদ ভাগবত শাস্ত্র আমাদেরকে শ্রবণ করিয়ে এই যে মৃত্যু মুখের ভয় থেকে আমাদেরকে বাঁচিয়েছে। মৃত্যু ভয় দূর হওয়া, এমন কেউ নেই যে মৃত্যুকে ভয় পায় না। আপনারা যদি দেখেন একটা ছোট বাচ্চার সামনেও গিয়ে আপনারা জোরে তালি মেরে দিচ্ছে, দেখবেন চোখের পাতা ফেলবে বা হয়তো সে চমকে উঠে দেখবেন সে হয়তো কেঁদে ফেলবে। হ্যাঁ, এগুলো দৌড়ে পালাচ্ছে প্রাণের ভয়, মরার ভয়। তার কারণ সে একবার মরেনি, অনন্ত জন্ম ধরে বারবার 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 সে মরে এসছে। তাই প্রত্যেকে মৃত্যুকে ভয় করে, প্রত্যেকে। এই মৃত্যু ভয়টাকে কখন আপনার দূর হবে, কখন আপনি আর মৃত্যুকে ভয় করবেন না, যে না মৃত্যুকে মনে হবে যেন মনে হয় কোথাও একটা বেড়াতে, মানে নিজের ঘরে ফিরছি। এতদিন আমরা যেখানে ছিলাম কোনো বিদেশে ছিলাম, এখন যেখানে আছে এটা হচ্ছে বিদেশ। আমরা যাব কোথায়? নিজের বাড়ি, যেখান থেকে আর কখনো ফিরে আসতে হয়। দেখুন কেউ হয়তো বিদেশে থাকে, সেখানে গিয়ে
অফিসের জন্য কাজে গেল, ভয় কাদের লাগে? অফিসের জন্য কাজে গেল, সেখানে তার অফিসের কাজ সে না করে সে ঘুরে ঘুরে বেড়ালো, এইবারে যখন ফেরার টিকিটের টাইম হয়ে গেল, এইবারে সে মনে মনে কিন্তু তার ভয় লাগলো। কেন ভয় লাগলো? কারণ সে যে কাজের জন্য বিদেশে তাকে কোম্পানি পাঠিয়েছিল, সে কাজটা কিন্তু সে করেনি, তাই ভয় লাগছে। তাই আমাদের মৃত্যু ভয় কেন লাগে? কারণ আমরা যে কাজের জন্য আমরা এখানে এসেছি, সে কাজটা আমরা করি, যার জন্য আমাদের মৃত্যু ভয় লাগে। আর এই মৃত্যু ভয় দূর হবে কোথা থেকে? শ্রীমদ্ ভাগবতকে শ্রবণ করতে হবে এবং জীবনে ধারণ করতে হবে। তবেই আপনি আপনার ভিতর থেকে, সুখদেবজি মহারাজের যখন পরীক্ষিতজি মহারাজ যখন একদম সপ্তম দিবস হয়ে গেল, তিনি যে আর তার ভিতরেই ছিলেন, মৃত্যু কি কখন এসে চলে গেছে, এই যে সাধু সঞ্জনের মৃত্যু হয়ে যায় লোক বলে, মৃত্যু কি? তিনারা তো নেত্র বন্ধ করে যে বসে আছেন, কখন যে তিনার প্রাণ ভগবানের, এমনিতেই তো তিনার চিত্ত ভগবানের সঙ্গে জুড়ে আছে, কখন যে তিনার প্রাণ বেরিয়ে গেছে শরীর থেকে, তিনারা এগুলো বুঝতে পারেন না। সেই জিনিস তিনাদের ভিতরে কিন্তু থাকে না। এটাই হচ্ছে মেন জিনিস, যেটা আমাদের মধ্যে আছে। আমরা সময় ভয় পাই, এই কিছু হয়ে যাবে, কি করে বাঁচবো, কি করে। এখন ডাক্তার বলে দিল যে আপনার যে রোগটা হয়েছে আপনার আর বেশি দিন না। আর এবার আপনি ভগবানের কাছে যাবেন, বলবেন ভগবান আমাকে বাঁচান, আমি আরো কিছুদিন বাঁচতে চাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কিন্তু কিছুদিন বাঁচতে চাইলেন আপনি, কিছুদিনের আয়ু ধার নিয়ে নিলেন, কিন্তু মৃত্যু তো আপনার একদিন হবেই। আপনি যত বড় জায়গায় চিকিৎসা করান, ভাবুন তো, লোক বাঁচার জন্য সারা জীবনে যে অর্থগুলো সঞ্চয় করার জন্য সে সারা জীবনে খাটলো, সেই অর্থগুলোই কিন্তু সে নিজের দেহকে কষ্ট দিয়ে অর্থ কামালো, আবার ওই দেহকে সারানোর জন্য এই অর্থগুলোকে সব খরচ করে দিল। খরচ করেও কি সে অমর হতে পারলো? কতদিন বাঁচবে? বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করে আসলেন, কতদিন আপনাকে আয়ু আপনার বাড়িয়ে দেবে? 1 বছর, 2 বছর, 5 বছর, শেষ তো একটা হবেই না। এই জন্য গুরুজি বলে এই কিডনিতেই স্মৃতি যতদিন রাখবে, এই কিডনিতেই যতদিন কিন্তু বাঁচা হলে এটাই বাঁচাবেন, আর না হলে, কারণ ওনার ভিতরে তো কোনো ভাবনাই নেই যে এখানে বেঁচে থাকতে হবে, এখানে এটা সেটা, ওনার ভিতরে কিছু। এই হচ্ছে মৃত্যু ভয় নেই। তাই এখানে তাই বলছেন আমরা কাল ও ব্যাল মুখগ্রাস, আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত। সেকেন্ড যাবে না আমাদের প্রাণ চলে যাবে, সেকেন্ড যাবে না। এবারে পরীক্ষিতজি মহারাজ যখন, পরীক্ষিতজি মহারাজের কথা এবার এখানে বলছেন যে পরীক্ষিতজি যখন শ্রবণ করাচ্ছিলেন, সুখদেবজি মহারাজ যখন শ্রবণ করাতে গঙ্গার তটে যখন বসেছিলেন, তখন সুখদেব ভাগবতী কথা যখন কীর্তন বলা শুরু করবেন, তখনই দেবতাগণ একটা কাজ করলেন। কি করলেন না, অমৃত কুণ্ড নিয়ে, অমৃত কুম্ভ নিয়ে এসে সুখদেবজিকে দিলেন, যে ওর তো 7 দিনে মৃত্যু লেখা আছে, তো এই অমৃত কুম্ভ যদি অমৃত ওকে পান করে দেওয়া হয়, তাহলে তো মরবে না, আর তার বদলে আমাদেরকে আপনি ভাগবত শ্রবণ করুন। তাহলে এর থেকে একটা কি প্রমাণ পাচ্ছি আমরা কালকে পরশুদিন আলোচনা করছিলাম, ভা মানে ভাগবত, আর ভা মানে কি বলেছিলাম, ভাগ্যমানদের কথা। তাহলে আমরা হচ্ছে কত বড় ভাগ্যবান যে ভাগবত পাচ্ছি। দেবতারাও কিন্তু স্বর্গে ভাগবত পায় না, নাহলে এখানে কেন আসতেন শুনতে? হ্যাঁ, তো আসলেন যখন, তখন বিনিময়, কালকে এই বিনিময়ের কথা আলোচনা করছিলাম, এইখানে সেটাই বলছেন। এই যে বিনিময়ের জন্য সুখদেবজি মহারাজ বলছেন, সুখদেবজি মহারাজ হেসে বললেন,
অমৃত বিনিময় কার্যের দ্বারা ব্রহ্ম সাব্যস্ত মৃত্যু ভয়ে ভীত মহারাজ পরীক্ষিত এই অমৃত পান করে মৃত্যু জয়ী হবে, কিন্তু শ্রীমৎ ভাগবত অমৃত পান আমাদেরকে করি। তখন সুখদেবজি মহারাজ বলছেন, হেসে বলছেন, হয়তো তোমরা কিসের সঙ্গে কিসের তুলনা করছো? একটি কাঁচ, বলছেন যে এই সংসারে কাঁচ আর মহামূল্য মণির মধ্যে যেমন পার্থক্য হয়, কাঁচ আর মূল্যবান মণির মধ্যে যেমন পার্থক্য হয়, বলছেন তেমনি পার্থক্য এই যে দেবভোগ্য অমৃত, এই যে তোমরা অমৃত নিয়ে এসছো, এটা হচ্ছে কাঁচ, আর শ্রীমদ ভাগবত মহাপুরাণ হচ্ছে মণি। তুমি মণির সঙ্গে কাঁচের তুলনা করছো? তোমরা হিসেবে বলছো। যাও, দেবতাদেরকে উপহাস করে হাসিয়ে দাঁড়িয়ে দিলেন। তোমাদের ভোগ বিলাসে মত্ত দেবতাগণ ভক্তিহীন যে বলে সুখদেবজি মহারাজ শ্রীমদ ভাগবত দান তিনাদেরকে করলেন না, দেবতাদেরকে ভাগবত। ওই জন্য আমরা কি বললাম, সেদিকে শুনেছিলাম, যেখানেই ভাগবত কথা হয় সেখানে সমস্ত দেবতাগণ এসে বসে যান, আর তিনাদের শোনার মতো জায়গা আর কোথাও নেই, শুধু মৃত্যুলোক ছাড়া। মৃত্যুলোক বলা হয়েছে, দুঃখালয় বলা হয়েছে, কলিযুগ বলা হয়েছে, কিন্তু এখানেই অমর কথাও এখানেই পাওয়া যায়, এখানেই ভাগবত পাওয়া যায়, আর এখানেই ভাগ্যবানদের কথা পাওয়া যায়। এটা দেবতারাও এখানে শুরু করতে। এখানে বলছেন না যে অর্থ দিয়ে কখনো ভাগবত কেনা যায় না, তাই দিলেন না। এবং তারপর কি হলো না, পুরাকালে শ্রীমদ ভাগবত শাস্ত্র শ্রবণের ফলে তক্ষক দংশনে মৃত মহারাজ পরীক্ষিতের দুর্লভ ব্রহ্মলোক প্রাপ্তি দর্শন করে পিতামহ ভীষ্ম, পিতামহ ব্রহ্মা অতিশয় আশ্চর্যিত হয়ে গেল। যখন সুখদেবজি মহারাজ যখন ভাগবত শ্রবণ করিয়ে দিলেন এবং তক্ষক দংশনে মৃত্যু, এমন সুখদেবজি, এমন পরীক্ষিতজি মহারাজ কোথায় কি প্রাপ্ত হলো না, ভাগবত শোনার ফলে তিনার ব্রহ্মলোক প্রাপ্তি হলো। আর এটা দেখলো কে? ব্রহ্মাজি। ব্রহ্মাজি দেখে বলে এটা কি করে সম্ভব হয়, সর্পদংশনে মৃত্যু মানে তো কখনো ব্রহ্মলোক প্রাপ্ত হয় না। আশ্চর্য হয়ে গেলেন, এবং তখন তিনি মোক্ষযোগী সমস্ত সাধন একদিকে রাখলেন, আর শ্রীমদ ভাগবত পাল্লায় মাপছেন, আর শ্রীমদ ভাগবত শাস্ত্রকে অন্যদিকে রাখলেন। হ্যাঁ, তুলযন্ত্রে দাড়ি পাল্লায় ওজন করলেন। ওজন করে কি দেখলেন না, শ্রীমদ ভাগবত শাস্ত্র ভারী। যে শ্রীমদ ভাগবত যে একবার পরীক্ষিতজির মতো যে শ্রবণ করবে, তিনাকে আর কখনো জন্ম নিতে হবে, পরীক্ষিতজির মতো শ্রবণ করতে হবে। কিন্তু আমরা কিন্তু সেভাবে শ্রবণ করি না, যার কাছ থেকে শ্রবণ করছি তার মধ্যেও প্রবলেম আছে, আর যারা শুনছে তাদের আর যারা যে শোনাচ্ছে সেই যদি শুদ্ধ না হয়, সামনে যারা শুনছে তারাও। তো তখন দেবতাগণ মহর্ষিগণ শ্রীমদ ভাগবতকে সাক্ষাৎ বিষ্ণুর মূর্তি রূপে তিনারা মনে করলেন। আমরা প্রথম দিন শুনেছিলাম যে শ্রীমদ ভাগবত হচ্ছে বাংময় স্বরূপ, ভগবানের বাংময় স্বরূপ, সাক্ষাৎ ভগবান। তাহলে এখানে কি বুঝলাম আমরা, যে শ্রীমদ ভাগবতকে যদি কেউ দর্শন করছে, শুনছে, মানে স্বয়ং ভগবানকে শুনছে। এখানে তাই বলছেন যে শ্রীমদ ভাগবত ভারী হয়ে গেল, ব্রহ্মাজি আশ্চর্য হয়ে গেলেন, কি দেখছি আমি। তো এই শ্রীমদ ভাগবত পাঠ ও শ্রবণে মানুষ তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়, কেউ যদি সে মন দিয়ে, হৃদয় দিয়ে, নিয়ম করে শোনে আর পালন করে। সপ্তাহ বিধান অনুসারে কেউ যদি শ্রবণ করে, একদম যে আমি বললাম ভবিষ্যান্ন, অন্য আদি আদি যা যা বলেছি, প্রথম দিন আমরা যা যা আলোচনা করেছি, ওইভাবে যদি কেউ
একদম নিয়ম মেনে যদি শোনে, বলছেন তার মুক্তি লাভ হবেই। শ্লোকে বলছেন যে সপ্তাহ যদি শোনে সে। মহামুনি সৌনিক বললেন যে সাংসারিক মায়ামুক্ত যে নারদ মুনির সঙ্গে যে সনকাদি ঋষিদের সিদ্ধ পুরুষগণের কোথায় সাক্ষাৎ হয়েছিল? সনাক ঋষি 88,000 ঋষি প্রশ্ন করছিল সূর্যকে, যে নারদ মুনির সঙ্গে সনক সনন্দন সনাতন সনৎ কুমারের কোথায় সাক্ষাৎ হয়েছিল, আর সপ্তাহব্যাপী যে ভাগবত কথা সেটা কিরূপ শুরু হয়েছিল সেটা আমরা জানতে চাই। তখন এবারে সুখদেব সনাক বললেন, সুতজি বললেন, এইবারে বলছেন তিনি যে একদিন সনকাদি ঋষি ব্রহ্মার 4 পুত্র, সনক সনন্দন সনাতন সনৎ কুমার 4 পুত্র বদ্রিকা আশ্রমের দিকে গমন যাচ্ছিলেন। সেখানে দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ হল। দেবর্ষি নারদ খুব মন শুকনো করে সেখানে বসেছিলেন। তো এমন মুখ দেখে, এমন দুঃখের ভাব দেখে সনক সনন্দন সনাতন সনৎ কুমার জিজ্ঞাসা করলেন যে আপনার এমন যে বদন মণ্ডল এমন মলিন কেন, এমন অবস্থা কেন আপনার? তখন নারদজি উত্তরে বললেন যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান আমি মনে করতাম, এই পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ স্থান। এখানে ক্রমে ক্রমে আমি পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী সব জায়গা আমি দর্শন করেছি। হরিক্ষেত্রম, কুরুক্ষেত্রম, শ্রীরঙ্গম, সেতু বন্ধনম সব জায়গায় করেছি। তারপর হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এই সমস্ত ঘুরে ঘুরে যখন আমি বর্তমানে এই পৃথিবীতে যখন আমি কি দেখলাম না, সত্যতা, তপস্যা, সদাচার, দয়া, দানাদি কিছুই এখানে আমি দেখতে পেলাম না। সততা খুব কম পাওয়া যায়। তপস্যা, এই বলে আমি তপস্যা করছি, তপস্যা করা এত সোজা নয়। সদাচার আর দয়া বলছেন এগুলো আমি কিছুই দেখতে পেলাম না। নারদজি বলছে আমি এত তীর্থস্থান ঘুরলাম, পৃথিবীকে শ্রেষ্ঠ মনে করতাম, কিন্তু আমি এখানে এসে কিছুই দেখতে পেলাম না। সব উদর ভরণের চেষ্টায়, শুধু কিভাবে মিথ্যার আশ্রয় নিয়ে উদর পোষণের চেষ্টায় সব লেগে আছে। প্রত্যেক গৃহেই বলছেন যে এত লোভে ভরে গেছে যে সব সময় বলছেন কেউ কন্যাকে বিক্রি করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে আছে, ব্রহ্মচর্য আশ্রম এগুলো পবিত্র তীর্থে গিয়ে দেখছেন না সেখানে তারা সংসার, আশ্রমে গিয়ে দেখছেন না সংসার নিয়ে বসে আছে, সংসার করে বসে আছে। অধর্মী বেড়ে যাচ্ছে। আমি এগুলো দেখে আমি একদমই মানতে পারছি না। তো কলিযুগের মানুষেরা বাজারে অন্ন বিক্রয় করছে, ব্রাহ্মণগণ বেদকে জীবিকা করেছে। আমি সেদিনকেও কালকেও বলেছি একই কথা, যে শাস্ত্রকে জীবিকা করবেন না, শাস্ত্রকে ব্যবসায় নিয়ে যাবেন না। রোজগারের জন্য ভগবান অনেক কাজ দিয়েছে, সেগুলো করবেন, কিন্তু শাস্ত্রকে বিক্রি করে নিজের উদর পোষণ করবেন। মানে আমি পাঠ করবো, এত টাকা দিতে হবে, এটা এখানে শাস্ত্রে বলছে। নারদজি দুঃখিত হয়ে গেলেন দেখে যে বেদকে জীবিকা করছে, বেদ অধ্যয়ন করছে, টাকা নেই। তো আমি এমন তো পৃথিবীকে দেখতে আসি, আমি তো আশ্চর্য হয়ে গেল। তো
এরকম দেখতে দেখতে অবশেষে যখন আমি যমুনার তীরে এসে পৌঁছালাম, বৃন্দাবনে ভগবানের লীলা, যখন ভগবানের ব্রজমণ্ডলে গিয়ে যখন আমি পৌঁছালাম, বৃন্দাবনে একটি আশ্চর্য ঘটনা আমি দেখলাম। নারদজি বলছে, সেখানে এক যুবতী উদ্বিগ্ন চিত্তে বসে আছে, উদ্বিগ্ন চিত্তে, খুব দুঃখী। আর সেই অবস্থায় তার শরীরের রক্ষকগণকে চারিদিকে দেখলাম, শত শত নারী ঘিরে দাঁড়িয়ে আছে, শত শত নারী নানাভাবে তাকে সেবা করছে। দূর হতে আমাকে দেখে আমি কৌতুক, মানে আমার ভাবনা হলো যে এখানে কি হচ্ছে। আমি কাছে গেলাম এবং ষোড়শ স্পর্শিয়া একদম অল্প বয়সী একটি বালিকাকে দেখে দেখলাম সেখানে, এবং সেই বালিকা আমাকে দেখে বলে উঠলো, ভোগ সাধো খনম তিষ্ট মচ্চন্তি মপিনাশয় দর্শনম তবলোকস্য সর্বথা ঘরহম কর। এ সাধু, আপনি আমাকে দেখে চলে যাচ্ছেন কেন? একটু দাঁড়ান দাঁড়ান। দেবর্ষি নারদ বললেন, হে দেবী, তুমি কে? আহম ভক্ত পরাধী, আমি ভক্তি। আমি কে? ভক্তি। এই আমার কোলে যে দুজনকে দেখছেন, এই দুটি যে বৃদ্ধ শুয়ে আছে, এই দুজন হচ্ছে আমার পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। কালের গতিতে এরা জরাগ্রস্ত বৃদ্ধ হয়ে গেছে, আর আমি যুবক হয়ে গেছি। দ্রাবিড় দেশে আমার জন্ম, কর্ণাটক বড় হয়েছি, মহারাষ্ট্রের কোনো কোনো স্থানে আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি জরাগ্রস্ত শক্তিহীন হয়ে পড়েছি, ভক্তি হয়েছে। তারপরে আমি যখন বৃন্দাবনে আসলাম, বৃন্দাবন ধামে আসার মাত্রই আমি নবীন ষোড়শী, মানে বৃন্দাবনে আসার ভক্তি তো বৃন্দাবনে বেশি, অতিরিক্ত ভাব বৃন্দাবন। তো বৃন্দাবনে আসা মাত্রই ভক্তি কি হয়েছে? ইয়ং হয়ে গেছে। যেখানে যেখানে ভক্তি নেই সেখানে সেখানে ভক্তি বৃদ্ধ হয়ে গেছে, আর যখনই বৃন্দাবনে আসলো ভক্তি যুবক হয়ে গেছে। কিন্তু আমার পুত্রদ্বয় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, তারা কিন্তু এখনো পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে এই অবস্থা তাদের বৃদ্ধ অবস্থা। আমি এরকম হয়ে গেছি, কিন্তু ওদের এইরকম অবস্থা। এই কারণে আমি বিস্মত হয়ে দুঃখিত যে আমার পুত্র কেন এরকম হয়ে গেল, পুত্রবধ। দেবর্ষি নারদ বললেন, হে নিষ্পাপ, আমি অন্তরের জ্ঞান দৃষ্টির দ্বারা তোমার দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তুমি দুঃখ ত্যাগ করো এবং ভগবানের হরি তোমার মঙ্গল করবে, তুমি চিন্তা করো। সুত মুনি বললেন যে নারদ মুহূর্তের মধ্যে অবগত হয়ে বললেন, হে ভক্তি, তুমি মনোযোগে শ্রবণ করো। সম্প্রতি এটা হচ্ছে এক কলিযুগ, তো এখানে সদাচার, যোগমার্গ, তপস্যা, এগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাপিগত শঠতা, দুষ্কর্মে ভরে যাচ্ছে, অসুর আচরণে সব ভরে যাচ্ছে। যদি যিনারা ভগবানের কথা প্রচার করে তিনারাই যদি এই মার্গে চলে যান, তাহলে সাধারণ মানুষ কি করবে? বুঝতে পারছি। এই যে ভক্তির কথা এখানে বলা হচ্ছে, বৃন্দাবনে গেলে বলছেন যে আমি নবীন হয়ে গেছি, কিন্তু আর যত জায়গায় ছিলাম আমি কোনো কোনো জায়গায় একটু একটু ভক্তি আছে, কোনো কোনো জায়গায় একদম ভক্তি, আমি একদম জরাগ্রস্ত হয়ে গেছি। তো আজকে এই জায়গায় এখানে ভাগবত বলছেন যে নারদজি আজকে কত যুগ আগে এই কথা বলেছে, তখন কলিযুগ সবে আরম্ভ,
আর এইরকম অবস্থা যদি তখন হয়, তাহলে এই ধীরে ধীরে যখন আরো কলিযুগ এগিয়ে যাবে, তখন কোন জায়গায় কলিযুগ, মানে কি জায়গায় দাঁড়াবে, আমরা থাকবো না, কি জায়গায় দাঁড়াবে। আসল সত্য ভক্ত পাওয়া, এরকম সৎসঙ্গ পাওয়া অতি দুর্লভ হয়ে যাবে। হবে না এটা বলা ভুল, কারণ ভগবানের জন্ম, ভগবানের অবতার তো এই কলিযুগেই নেবেন, কলিযুগী অবতার। তিনি যখন আসবেন, তিনি তো যার তার গৃহে আসবেন, আর সেরকম শুদ্ধ ভক্ত, শুদ্ধ ব্রাহ্মণ তিনার গৃহেই আসবেন, থাকবেন, কিন্তু খুব গুপ্তভাবে, পাওয়া অতি দুর্লভ। তো এরপরে যে জ্ঞান ভক্তি বৈরাগ্যের যে চর্চাটা, আমরা এটা কালকে শুনি। আজকে এই অবধি থাকবে, কালকে আমরা এর শুনি। श्री राधा लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन दर्शन धाम की जय, महाप्रभु श्री धन्य जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्वर, जय जय श्री राधेश्वर, जय जय श्री राधेश्वर, जय जय श्री राधेश्वर। श्री राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री